17 ফেব্রুয়ারি 1977 কুষ্টিয়ায় এক বিরাট সমাবেশে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান ফারাক্কাকে আমাদের অস্তিত্বের প্রশ্ন অভিহিত করে বলেন, জাতি হিসেবে আমাদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দেশের ভেতরে ও বাইরে সাধ্যমতো সবকিছুই করতে হবে। পানির অভাবকে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ফারাক্কায় একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে। গঙ্গার পানি প্রত্যাহারের কারণে এই এলাকায় খাবারের পানির অভাব হবে, খাদ্যশস্যের উৎপাদনও কয়েক লাখ টন কম হবে। জিয়াউর রহমান বলেন, এই একতরফা পানি প্রত্যাহার যে কোনো বিবেচনায় একটি রূঢ় ও অন্যায় কাজ। 17 ফেব্রুয়ারি 1978 সিডনিতে অনুষ্ঠিত কমনওয়েলথের আঞ্চলিক সম্মেলন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সম্মেলনে ধনী দেশ থেকে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে পুঁজি প্রবাহ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সম্মেলনকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার, ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেসাই সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট বলেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত 4 দিনের এই সম্মেলন বিভিন্ন বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রস্তাব গৃহীত হয়েছে এবং যুক্ত ইশতেহারে যথার্থ স্থান পেয়েছে। এসবের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের বৈধ অধিকার এবং অর্থনৈতিক ইস্যুগুলো সম্পর্কে আমাদের ভূমিকা। 17 ফেব্রুয়ারি 1979 জাতীয় প্রেস ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার হলেও এর মাধ্যমে যেমন উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতা বোঝায় না, তেমনি সংবাদপত্রের স্বাধীনতার নামে দায়িত্বজ্ঞানহীন মিথ্যা প্রচারণাও গ্রহণযোগ্য হতে পারে না। 17 ফেব্রুয়ারি 1981 বাংলাদেশ সফরের তৃতীয় দিনে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াইল্ডহেইম বলেন, তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। 8 বছর আগে আরও একবার ঢাকা এসেছিলেন উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, সেই ঢাকা এক ভিন্ন ঢাকা। এই ঢাকা কোলাহল মুখর এক বর্ধিষ্ণু নগরী। এই উন্নয়ন কর্মকাণ্ড আমি নিজের চোখে দেখেছি। জিয়াউর রহমানের প্রশংসা করে তিনি আরো বলেন, তিনি শুধু এদেশের নেতা নন, তার মধ্যে আন্তর্জাতিক নেতৃত্বদানের সব রকমের গুণাবলী রয়েছে। 17 ফেব্রুয়ারি 1981 জাতীয় বিজ্ঞান সপ্তাহের মূল অনুষ্ঠানের উদ্বোধনকালে বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করতে এবং বিজ্ঞান শিক্ষার আন্দোলনে নতুন জাগরণ সৃষ্টির আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সরকার বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ স্থান দিয়েছে। জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের যুক্ত করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, বিজ্ঞানে উন্নতি ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়।